এক পিস মাংস দিয়ে কাঁঠালের বিচি ভর্তা, এটা খেতে যে এত মজা হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি। এর স্বাদ মুখেই লেগে থাকবে, আর প্লেটের পর প্লেট ভাত তো এভাবেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কাঁঠালের বিচি ভর্তা তো বরাবরই খেতে খুব মজা, আর যদি এই প্রসেসে ভর্তা করা যায় তাহলে তো এর স্বাদ মুখেই লেগে থাকবে। দেখেন প্রিয় দর্শক, কাঁঠালের বিচি ভর্তা করার জন্য আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আর বিচিগুলোর খোসা আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আজকের ভর্তাটা খুবই মজাদার, লোভনীয় হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনারা এই ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভর্তাগুলো অনেক অনেক মজার হবে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো দেখেন প্রিয় দর্শক, কাঁঠালের বিচির খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর উপরে যে লাল আবরণটা আছে সেটা আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন, আবার না ছাড়ালেও কোনো সমস্যা নেই। আর এখানে আমি এক পিস গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে গরু, খাসি, মুরগি যে কোনো এক পিস মাংস হলেই হবে। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচ, ঝালের পরিমাণটা বেশি হলে খুব ভালো লাগবে। রসুন আর পেঁয়াজ কুচি, রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম রান্না করার জন্য। এই তো দেখেন, কাঁঠালের বিচিগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে এসেছি মাংসটা প্রসেস করতে। প্রথমে আমি মাংসটাকে থেতো করে নিচ্ছি, এতে কিন্তু মাংসটা সেদ্ধ খুব দ্রুত হয়ে যাবে, আর আমার বেটে নিতেও অনেক অনেক সুবিধা হবে। এই তো দেখেন, মাংসটাকে থেতো করে এখন ছুরির সাহায্যে এটাকে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা মুরগির মাংস দিয়েও করতে পারেন, যে কোনো এক পিস মাংস হলেই হবে। আর এখানে দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো আদা আর 2টা রসুনের কোয়া। এখন আমি আদা আর রসুনটাকে বেটে নিচ্ছি, আর সেই সাথে কিন্তু মাংসগুলো মশলার সাথে মেখে নিচ্ছি। দেখেন, এখন এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে এটাকে একটু মেখে দেব। মেখে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। এতে হবে কি, গোশটা সেদ্ধ হতে খুব দ্রুত হয়ে যাবে, আর এটার স্বাদও খুব ভালো আসবে। এই তো দেখেন প্রিয় দর্শক, আমারগুলো মাংস প্রসেস করতে করতে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নেব। আর এদিকে ফ্রাই প্যানটা পরিষ্কার করে তার ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখনই গরম হয়ে এসেছে তখন আমি শুকনো মরিচগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চুলার জালটাকে মাঝারি টু লো হিটে রেখে লাল লাল করে শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি 2টা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে এটাকে একটু ভেজে নিচ্ছি। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এর ভেতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। যখন একটু কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ সব উপকরণগুলো একসাথে করে এখন আমি ভেজে নেব। যারা ভর্তা খেতে পছন্দ করেন আর আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমার চ্যানেলে অনেক মজার মজার, লোভনীয়, সেরা স্বাদের, মুখরোচক ভর্তার রেসিপিগুলো শেয়ার করে থাকি, যেগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই তো দেখেন প্রিয় দর্শক, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অল্প করে পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছি, আর ওই পেঁয়াজ রসুনের সাথে এখন থেতো করা মাংসের টুকরাটাকে ভেজে নিচ্ছি। এভাবে যদি ভেজে নেয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি কিছু সময় ভেজে নেব। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি আমার এই ভর্তার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের ভর্তাটা অনেক অনেক মজার হবে। যারা ভর্তা খেতে পছন্দ করে কিন্তু ভর্তা মজার হয় না, তারা কিন্তু আমার চ্যানেলে রেসিপিগুলো দেখে ভর্তা তৈরি করে দেখবেন, আপনাদের ভর্তাগুলো অনেক অনেক মজার হবে। দেখেন প্রিয় দর্শক, কথা বলতে বলতে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। পানিটা আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। এতে হবে কি, খুব ভালোভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে।
কিছু সময় জাল করে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু অনেক ভর্তার রেসিপিগুলো শেয়ার করা আছে, অনেক রকমের ভর্তার রেসিপি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর একটা প্লে লিস্ট আছে যেখানে অনেক রকমের ভর্তার রেসিপি শেয়ার করা আছে, সব ভর্তার রেসিপিগুলো একসাথে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। দেখেন প্রিয় দর্শক, পানিটা শুকিয়ে গেছে আর মাংসগুলো ভেজে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একেবারে শিলপাটা নিয়ে নিয়েছি, শিলপাটায় ভর্তাটা করব সেজন্য। এখন শিলপাটায় মাংসগুলো দিয়ে আমি প্রথমেই বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু অবশ্যই শিলপাটায় করতে হবে, কখনই ব্লেন্ডার বা বাটনায় করতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। দেখেন মাংসগুলো বেটে নিচ্ছি। এক বাটায় যদি এটা মিহি না হয় তাহলে আরেক বাটা দিয়ে মিহি করে নেবেন। আমি কিন্তু এখানে 2 বাটা দিয়ে মিহি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে বেটে নেব। মরিচের যে বিচিটা আছে সেটা কিন্তু আস্ত থাকবে আর খোসাটা মিহি হবে, এরকম ভাবে বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচিগুলো ভেজেও নিতে পারেন, কিন্তু সেদ্ধ করলে বেটে নিতে সুবিধা হয়, আর ভেজে নিলে খুব ড্রাই হয়ে যায়, তখন একটু বেটে নিতে কষ্ট হয়। এই তো দেখেন প্রিয় দর্শক, কাঁঠালের বিচিগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা নিয়েছিলাম সেটাও কিন্তু আমি বেটে নিলাম। রসুনটা মিহি হবে, কাঁচামরিচটা মিহি হবে, আর পেঁয়াজটা কিন্তু আধা বাটা থেকে যাবে, এরকম ভাবে কিন্তু বেটে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচিও এর সাথে আধা বাটা করে দিচ্ছি, খুব বেশি মিহি করার কোনো দরকার নেই, আধা বাটা হলেই হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আধা বাটা করে নিচ্ছি। যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এই তো দেখেন প্রিয় দর্শক, এখন সব উপকরণগুলো আমি একসাথে বেটে নিচ্ছি, তাহলে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে একেবারে একাকার হয়ে যাবে, তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ভর্তা। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক, কারণ এখনো কিন্তু ভর্তাটা শেষ হয়ে যায় নাই, আরো কিছু উপকরণ অ্যাড করব, যেটা আপনারা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন। কারণ ভর্তা বেটে নেওয়ার সময় অনেক প্রসেস থাকে, অনেক কিছু অ্যাড করার থাকে ভর্তাটাকে মজাদার করার জন্য, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই তো দেখেন প্রিয় দর্শক, বেটে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটার টেস্ট আরো বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করে দেব কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিলে এই ভর্তাটার স্বাদ, ঘ্রাণ আরো দ্বিগুণ হয়ে যাবে, তাই এখানে কাঁচা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রিয় দর্শক। আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা দেখার পরে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন, কারণ আপনার একটি মূল্যবান মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে, আর একটি লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করে। তাই প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। ভর্তাটা তো তৈরি করা হয়ে গেছে, আর আমি পাটা মুছে ভাতও খেয়ে নিয়েছি, কারণ মজার ভর্তা তৈরি করলে পাটা মুছে ভাত খাওয়া এটা আমার খেতেই হবে। আপনারা কে কে পছন্দ করেন প্রিয় দর্শক জানাতে পারেন। এই তো দেখেন তৈরি হয়ে গেল মজাদার, লোভনীয়, সেরা স্বাদের কাঁঠালের বিচি ভর্তা। এইভাবে একবার কাঁঠালের বিচি ভর্তা খেয়ে দেখুন, এর স্বাদ মুখেই লেগে থাকবে প্রিয় দর্শক। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যদি এই কাজটা অলরেডি করে দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।